আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাত হোসেন সোহেল অকুপেশন নিয়ে কথা বলি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অকুপেশনের আরেকটি পয়েন্ট নিয়ে। আজকের পয়েন্ট হচ্ছে কিভাবে অকুপেশন করে হার্ট ভালো রাখবেন। এই পয়েন্টগুলো করতে হবে। হচ্ছে ফুসফুসের পয়েন্ট, অ্যাড্রিনালের পয়েন্ট, হার্ট, স্প্লিন, হ্যাঁ, থাইরয়েড, হ্যাঁ, তারপর আপনার পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল, ফুসফুস, হ্যাঁ, আপনার পালপিটেশন, থাইরয়েড। আপনি অকুপেশনের জন্য এই পয়েন্টগুলিতে চাপ দিলে আপনার হার্ট সুস্থ থাকবে। আমাদের ধরেন আপনার হার্ট অ্যাটাক হয়েছে, হ্যাঁ, সিমটম কি, লক্ষণ কি, আপনি কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে আপনি বুকের বাম দিক অতিরিক্ত ব্যথা করবে, চিনচিন ব্যথা করবে এবং অসহনীয় ব্যথা করবে, ঘামিয়ে যাবেন, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, আপনার শ্বাস নিতে খুব কষ্ট হবে, মাথা ধরা থাকবে। আপনার এইরকম সমস্যা দেখলে বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের সিমটম। আবার দেখবেন যে আপনার দুই হাত এবং দুই পা ঝিনঝিন করতেছে। হ্যাঁ, আপনি মূলত দেখবেন যে আপনার লিপিড প্রোফাইলটা ঠিক নাই। যেমন এলডিএলটা কমে গেছে, এইচডিএলটা কমে গেছে, এলডিএলটা বেড়ে গেছে। এটা হচ্ছে আপনার লিপিড প্রোফাইলটা নিয়ন্ত্রণ না, এই জন্য আপনি হার্ট অ্যাটাক করছেন। এখন হার্ট অ্যাটাক করছেন, আপনি কিভাবে হার্ট অ্যাটাক থেকে বেরিয়ে আসতে পারবেন? যেমন আপনি আকুপ্রেশার করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আকুপ্রেশারের মাধ্যমে আপনি আপনার যে সমস্যাগুলো, এইভাবে আস্তে আস্তে আকুপ্রেশার করে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মুক্তি পাবেন। হ্যাঁ, আপনি দেখবেন যে আমাদের যে হার্ট এর চিকিৎসা কিন্তু ব্যয়বহুল। হ্যাঁ, আপনি হার্ট আকুপ্রেশার করে আপনি নিয়মিত আকুপ্রেশার করলে আপনার আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আপনি আপনার পরিবারকে, হ্যাঁ, বিরাট আপনি বিরাট ব্যয়বহুল থেকে রক্ষা করতে পারবেন। আপনি সেই জন্য এই দুই হাতে আকুপ্রেশার করবেন। প্রথম হচ্ছে আপনি এই পিটুইটারি গ্ল্যান্ডে চাপ দিবেন, তারপরে থাইরয়েডে চাপ দিবেন, অ্যাড্রিনালে চাপ দিবেন 100টি করে। তারপরে হচ্ছে ফুসফুসের পয়েন্ট, হ্যাঁ, হার্ট ফুসফুসের জন্য অনেক কার্যকর। হ্যাঁ, আপনার এটা হচ্ছে আপনার হার্ট, এটা হচ্ছে আপনার স্প্লিন। এখানে 100টি চাপ দিবেন, এখানে 100টি চাপ দিবেন, হ্যাঁ, থাইরয়েডে চাপ দিবেন, অ্যাড্রিনালে চাপ দিবেন। তারপরে আপনি আবার পিটুইটারি গ্ল্যান্ডে চাপ দিবেন, থাইরয়েডে চাপ দিবেন, থাইরয়েড, প্যারাথাইরয়েড। হ্যাঁ, তারপরে অ্যাড্রিনালে চাপ দেন, ফুসফুসে চাপ দেন, এভাবে ফুসফুসে চাপ দিবেন, তারপর থাইরয়েডে চাপ দিবেন। আপনারা হার্টের জন্য আকুপ্রেশার করার আগে কাঠি দিয়ে হ্যান্ড রোলার করে হাতটাকে একটু ঘষে ওয়ার্ম করে নেবেন। তারপর আপনার এক হাত দিয়ে আরেক হাতকে চাপ দিবেন। এতে সময় নিবে সর্বোচ্চ 2 মিনিট। হ্যাঁ, আপনি এইভাবে আকুপ্রেশার করে হাতের তলাটা একটু গরম করে আপনার আকুপ্রেশার শুরু করবেন। আকুপ্রেশার হাতের পয়েন্টে চাপ দিবেন 100টি। হার্ট, তারপর আপনার স্প্লিন, এটা আপনার রক্তটাকে লাল করে। হ্যাঁ, ফুসফুসে চাপ দিবেন, দুই হাতে ফুসফুসের পয়েন্টে চাপ দিবেন, এভাবে আকুপ্রেশার করবেন। আবার এখানে অ্যাড্রিনালে চাপ দিবেন, আবার এখানে থাইরয়েডে চাপ দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এটা করতেই হবে আপনার। মাথার জন্য এই 5টা পয়েন্টে চাপ দেবেন: ব্রেন, পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, অ্যাডনা, ভেন্ট্রাল নার্ভ। দুই হাতি আপনি কোনো অতিরিক্ত ভাজা পোড়া খাবার খেতে পারবেন না। তারপরে ধরেন আপনি বেকারি জাতীয় কোনো খাবার খেতে পারবেন না, পাউরুটি, কেক, সিঙ্গারা, সমোসা, হ্যাঁ, তারপর আপনার ধরুন বিস্কিট, চানাচুর, এগুলা
ভাজা পোড়া থেকে বিরত রাখবেন, চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকবেন। আপনি ন্যাচারাল প্রোটিন খাবেন, সবজি খাবেন, ফল খাবেন, সালাদ খেলে আপনি এই হার্টকে সুস্থ রাখতে পারবেন এবং হার্ট অ্যাটাক থেকে আপনি বিরত থাকতে পারবেন, হার্টকে আপনার সুস্থ রাখতে পারবেন। হার্ট আমাদের শ্বাস ডাউন করে, আপনার এটার কোনো কখনো বিশ্রাম নাই, এটা একদিন বিশ্রাম নিবে, বিশ্রাম নিলে আপনি আর সেদিন আর বাঁচবেন না, যেদিন মারা যাবে সেদিন সেটার কাউন্টডাউন শেষ। আপনারা নিয়মিত এই পয়েন্টগুলোতে 100টি করে চাপ দিবেন, এখানে 100 চাপ দিবেন, এখানে 100 চাপ দিবেন। যেটা যদি ব্যথা আছে, ব্যথার জায়গায় আপনারা নিয়মিত আশেপাশে করবেন, 2 হাতে আশেপাশে করবেন, এখানে এখানে এখানে। আকুপ্রেশার করার আগে হাতটাকে একটু ঘষে তারপর ওয়ার্ম করে আকুপ্রেশার শুরু করবেন। ভিডিওতে দেখানো পয়েন্টে নিয়মিত আকুপ্রেশার করবেন। দিনে 2 বেলা 2 হাতে 100টি করে চাপ দিবেন, সপ্তাহে 6 দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের মাঝে হার্ট অ্যাটাক জনিত সমস্যা আছে তাদের মাঝে আমার এই ভিডিওটা বিলিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।